বাবা তোমার কিনে আনা এই জাহাজটা তো অনেক সুন্দর হয়েছে। দাঁড়াও আমি এই জাহাজটাকে নদী দিয়ে চালাচ্ছি। এই কাল্লু দেখ, বল্টে নদীতে জাহাজ চালাচ্ছে। তোর এই বড় জাহাজটা দিয়ে বল্টের ওই ছোট জাহাজটাকে ভেঙে দিত। আচ্ছা বাবা দাঁড়াও, এক্ষুনি ওটাকে উড়িয়ে দিচ্ছি। এই তো কাল্লু, এইবার ঠিক করেছিস। এইবার ওই বল্টে দেখি কি করে। বাবা বাবা, ওই কাল্লু তো আমার জাহাজটাকে মিসাইল মেরে উড়িয়ে দিয়েছে। তুমি আমাকে আরেকটা জাহাজ কিনে দিবে? আচ্ছা বাবা তুই কান্না করিস না, চল বাড়ি ফিরে যাই, গবেষণা করে দেখি কিভাবে শক্তিশালী একটা জাহাজ বানানো যায়, যেটা দিয়ে ওই কাল্লুদের জাহাজটাকে উড়িয়ে দেওয়া যাবে। বলতে বাবা তুই কোনো টেনশন করিস না, আমি সবকিছু দিয়ে তোর জন্য শক্ত একটা জাহাজ বানাচ্ছি। এই জাহাজটাকে আমি এমন ভাবে তৈরি করছি যেটা পানির নিচ দিয়ে চালানো হবে। এবার জাহাজটাকে কালো রং করে দেই। বলতে চল এবার এই জাহাজটাকে নিয়ে নদীতে যাই। রে কাল্লু, আজকে তো ওই বলতে ওদের জাহাজ নিয়ে আসেনি রে। বাবা দাঁড়াও, পানির নিচ দিয়ে জাহাজটাকে পাঠিয়ে কাল্লুদের জাহাজটাকে আমি মিসাইল মেরে উড়িয়ে দিচ্ছি। কি মজা কি মজা, ওই কাল্লু বদমাইশদের জাহাজটাকে আমরা উড়িয়ে দিয়েছি। এইবার তো আমাদের অনেক ভালো লাগছে। আরে ওই কাল্লু, এ কি হলো রে? ওরা তো ওদের জাহাজটা পানির নিচ দিয়ে নিয়ে এসে আমাদের জাহাজটাকে উড়িয়ে দিল। আচ্ছা বাবা কান্না করিস না, চল বাসায় ফিরে যাই। বাবা দেখো, ওই গর্তটা থেকে ধোঁয়া বের হচ্ছে। আরে সত্যি তো, চল নিমকি ভেতরে গিয়ে দেখি। বাবা এই গুহার ভেতরে তো পোকামাকড়ে ভরা, আমার তো অনেক ভয় করছে। আরে মা, আমি থাকতে তোরে তো ভয় কিসের, চল আমার সাথে। এই নে, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার সবাই খেয়ে নে। এ কি? আরে ওই সজারুর দল, তোরা আমার জমি থেকে আলু চুরি করে নিয়ে এসে এখানে পুড়িয়ে খাচ্ছিস। দেখ আজকে তোদের সবকটাকে আমি মেরে ফেলবো। আরে আঙ্কেল, আমাদের কথাটা তো শুনুন। আজকে আমরা সারাদিন খোঁজাখুঁজির পরেও কোনো খাবার পাইনি, আর এরপর আমরা আপনার জমি থেকে কয়েকটা আলু চুরি করে নিয়ে আসি, আর এগুলো খাওয়ার কারণে আমাদের পেটটা একটু ভরেছে। প্লিজ আপনি আমাদের কিছু করবেন না। আর নিমকি আপু, এই যে নাও, তোমাকে একটা আলু দিচ্ছি, তুমি এই আলুটা খেয়ে দেখো, তোমাদের জমির আলু তো অনেক মিষ্টি হয়েছে। আরে সত্যি তো, আমাদের জমির আলুগুলো তো অনেক মিষ্টি। আচ্ছা বাবা, তুমি এই সজারগুলোকে ছেড়ে দাও। আর এই সজারু, তোমরা আর কখনো আমাদের জমি